আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নাম্বার থিওরি পার্টটা পড়বো ডিসক্রিট ম্যাথমেটিক্সের। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল ইন্টিজার অ্যান্ড ডিভিশন এই পার্টটা আসলে আমাদের শিখবো। আমরা ছোটবেলায় যে ভাগফল বের করতাম না, ভাগফল ভাগশেষ, ছোটবেলায় ওইটাই আসলে ওইগুলাই আসলে এখানে হচ্ছে ইংলিশ টার্মে করা। সো আমি আসলে ফার্স্টে লিখে নিই। আমরা কি জানতাম যে ভাজককে ভাগ করতাম ভাজ্য ইয়ে দ্বারা, মানে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে এখানে পাইতাম কি ভাগফল পাইতাম। আর লাস্ট এখানে আর একটু ইয়ে করে ভাগশেষ। সো ওই রকমই। সো এখন আমাদেরকে এইগুলাকে নামকরণ করতে হয়। সো ভাজ্যকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব, ভাজককে হচ্ছে ডি দ্বারা, এবং ভাগফল হচ্ছে কিউ, এবং ভাগশেষ হচ্ছে আর। ঠিক আছে, এইগুলা দিয়ে এখন রিপ্রেজেন্ট করা শেষ। মানে এখানে যা আছে এইগুলোর ইংলিশ নাম, আসলে সবগুলোর নাম আসলে আমার সত্যি মনে নাই। সো এগুলো আমরা এখন রিপ্রেজেন্ট করব। ওকে, সো এখানে বের করতে বলছে কিওটিয়ান অ্যান্ড রিমাইন্ডার। এই যে এখানে দেওয়া আছে ভাগফল এবং ভাগশেষ, ভাজ্য আর ভাজক থাক। সো এখান থেকে আমাদের এই কোয়েশন থেকে এটাই বলছিল, কিউ বের করার সূত্র কি, এ ডিভাইডস ডি, এবং আর বের করার সূত্র এ মডুলাস ডি। সো এখান থেকে আপনি নর্মালি দেখেন, বাংলাতে যখন ভাগফল বের করার সময় আমরা কি করতাম, এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতাম, তাহলে এ ডিভাইডস ডি করলে কিন্তু হচ্ছে, তাহলে কিউ সমান সমান আমরা কি পাচ্ছি, এ ডিভাইডস ডি করলে হচ্ছে, এবং আর সমান সমান আমরা কি পাচ্ছি, আর সমান কি পাইতাম বলেন, এ মডুলাস করতে হবে, মডুলাস পার্টটা মানে যেটা অবশিষ্ট থাকে ওইটাই, মানে ভাগফল ইয়ে করার পরে এ মডুলাস ডি করলেই কিন্তু আমরা ভাগশেষ পার্টটা পেয়ে যাচ্ছি। বুঝতে তো পারছেন? সো আমরা ফার্স্টের এক্সাম্পলের দিকে তাকাই। সো এখান থেকে আমরা কিভাবে কিউ এবং আর এর মান বের করা লাগবে। 101কে 11 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই 11টা কিসের মান, ডি এর মান, ভাজক, এবং 101টা হচ্ছে আপনার এর মান, তাই না? সো এইখান থেকে যদি আমি সলভ করি কি হয়, এমনিতে নর্মালি আপনার যদি 101 এবং হচ্ছে 11 দিয়ে ভাগ করেন, সো এখানে সামথিং আসবে 9 পয়েন্ট সামথিং। সো 9 এখানে দিলেন এবং লাস্টে ক্যালকুলেশন করার পর 2 আসবে, নর্মালি এইরকমই আসবে। সো এই জিনিসটা কিন্তু এইরকমই হইলো। তাহলে এখানে কিউ এর মান কোনটা পাচ্ছি, 9, এটা হচ্ছে কিউ এর মান, এবং লাস্টে যেটা অবশিষ্ট থাকতেছে সেটা হচ্ছে আর এর মান। এই জিনিসটাকে এভাবে দেওয়া, 101 ডিভাইডস 11 করলে 9 আসে, এবং 10 মডুলাস করলে মডুলাস পার্টটা কত, 2 আসে। সিমিলারলি লেখা আছে, বুঝতে পারছেন? এই যে এখানে 99 হয়, 99 প্লাস 2 করলে 101। এবং সেকেন্ড পার্টটার ক্ষেত্রে এখানেও কিউ এবং আর এর মান বের করা লাগবে। -11 ডিভাইডস বাই 3, এটা করার ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই, ভাগশেষ কখনোই নেগেটিভ হবে না, ভাগশেষ অলওয়েজ টাইম পজিটিভ হবে। ওইটাকে পজিটিভ বানানোর জন্য আপনি কি করবেন সেটা আপনিই ভালো জানেন, কথা বুঝছেন? সো ওটাকে পজিটিভ বানানোর জন্য আমরা -11কে হচ্ছে 3 দ্বারা ভাগ করি। 3 দ্বারা যদি ভাগ করি, নর্মালি কি হয়, এর নিচ পর্যন্ত নিই না আমরা, প্লাসের ক্ষেত্রে কি হয়, এই যেখানে নিলাম না, 100-র উপরে কিন্তু আমরা যাইনি, 100 নিচ পর্যন্ত নিচ্ছি। বাট মাইনাসের ক্ষেত্রে আপনাকে উপরে যেতে হবে, উপরে যদি না যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়েটা মাইনাস চলে আসবে। এখানে নর্মাল যদি নিচ পর্যন্ত 3 থেকে 9, 9 হলে এমনি তো নর্মাল আমরা 9 লিখলাম, তো কি হয়, জিনিসটা কি মিলতেছে এখানে? ও আচ্ছা আচ্ছা, সরি, -3 মাইনাস ইয়ে হলে -9, সরি 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 সরি, একটু পরিষ্কার করে লিখে, হ্যাঁ। সো -3 হবে, বিকজ হচ্ছে মাইনাস আছে, 3 × 9 -3। এখানে যদি -9 হয় কত হচ্ছে, আবার এইটাকে মাইনাস, এটাও মাইনাস, আবার এখানে আবার মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস মাইনাস এখানে নিচে কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে গেলে কত হয়, 9 × 3, এরকম করে আসতেছে না।
মানে প্রপার ইয়েটা আসতেছে না, বাট আপনাকে হচ্ছে -2 থাকছে, -2 থাকছে, বাট এই -2টা হবে না। বলছি ভাগশেষ কখনো নেগেটিভ হবে না, কথা বুঝছেন? কারণ কি উপরে মাইনাসের মানটা বড় আছে, সো এখানে -2 আসবে। সবসময় পজিটিভ আনতে হলে আপনাকে যে মানটা দেওয়া থাকবে যদি নেগেটিভ থাকে সেটার ক্ষেত্রে আপনাকে অলওয়েজ টাইম কি করতে হবে? অলওয়েজ টাইম আপনাকে হচ্ছে এর চেয়ে বড়টা যেটা আসে, মানে 11-এর উপরে যেটা আছে সেটা আপনাকে নিতে হবে। তাহলে 4 হয়, 3 × 4 করলে হয় 12, -12, -12 হয়। এবং এই দুইটাকে মাইনাস আছে, সমস্যা নেই, বাট এটা থেকে এটা আবার বিয়োগ করতে হয় না, তো মাইনাসে মাইনাসে এর নিচেরটা কি হয়? প্লাস হয়ে যায় আলটিমেটলি। সো প্লাস নিচে, তাহলে বড় মানটা কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে, আলটিমেটলি ভাগশেষ 1 মডুলাস। তাহলে এটা হচ্ছে মডুলাস -11 মডুলাস 3 করলে 1 আসে, এটা হচ্ছে আর এর মান নিচেরটা, এবং এই -4টা কিসের মান? কিউ এর মান। কথা বুঝছেন? ভাগফল মাইনাস আসতে পারে, বাট ভাগশেষ নেগেটিভ হবে না। সো নেক্সট পার্টটা কি? সিমিলার বাট অন্যান্য কিছু রুলস আছে, এগুলো আমরা একটু দেখি। সো এইটার ক্ষেত্রে আসলে আপনার যদি এরকম থাকে এ এবং বি ইন্টিজার অ্যান্ড লেট এম বি এ পজিটিভ ইন্টিজার, দেন এ সমান সমান, তাহলে এই ইকুয়েশনটা ফলো ইয়ে করবে এ, তারপর হচ্ছে এ ইকুয়াল টু বি মডুলাস এম। ঠিক আছে? সো এইটা যদি ইয়ে করে, সো সেই সময় এরকম হবে, এ মডুলাস এম হবে এবং বি মডুলাস এম হবে, ইকুয়াল এ মডুলাস এম সমান সমান বি মডুলাস এম, দুটো সমান হবে। ঠিক আছে? তো মডুলাস মানে কি? ভাগশেষের মান, মানে আর এর মান এটার আর এর মান আর এটার আর এর মান সমান হবে, কথা একরকম, বুঝছেন? মডুলাস মানে কি? ওই আর এর মান মডুলাস করলে আমরা আর এর মানটা পাই। সো এর এইটা করলে এর ইয়ে হবে, আর দুই পাশে সমান হবে। সো এখানে আমরা ফার্স্ট অফ অল একটা হচ্ছে ইকুয়েশন দেখি, সেটা হচ্ছে 17 ডিটারমাইন রেদার 17 conjugate or to 5 modulus 6 and rather 24 and 4 and conjugate modulus 6, সলিউশন কি? এটা সলিউশন আপনাকে বের করতে হবে এইভাবে। এখানে দেওয়া আছে কি এ মডুলাস, আমাদের সূত্র অনুযায়ী কি লিখবো? এ মডুলাস এম সমান সমান বি মডুলাস এম। এটার ক্ষেত্রে কি হয়? 17, 17 কই, 17 কনজুগেট টু 5 মডুলাস 6 মডুলাস 6 and other 24 and 14 আর কনজুগেট মডুলাস 6। সো এটার ক্ষেত্রে আমরা লিখবো এমন ভাবে, 17 -5 এটা কি 6 দ্বারা ভাগ হবে, এটা যে নেগেটিভ ইয়েটা হবে সেটা হচ্ছে 6 দ্বারা 6কে মডুলাস করবে, কথা বুঝছেন? 6কে মডুলাস করবে, মানে ফার্স্ট এটার হচ্ছে সমাধান করার সিস্টেমটা হচ্ছে ফার্স্ট অফ অল এই দুটো হচ্ছে নেগেটিভ করলেন না, মানে ইয়ে মাইনাস করলে কত আসে? মাইনাস করলে আসে 12। এই 12 যে অ্যান্সারটা বেরোবে, এটা আসলে 6 দ্বারা, এই যে 6, এই 6 দ্বারা আপনার হচ্ছে মডুলাস করবে, কথা বুঝছেন? 6 দ্বারা যদি ভাগ হয় তাহলে এটা হচ্ছে আপনার ঠিক আছে, তাহলে এই 5টা আপনার হচ্ছে মানে ওই ওই ঠিক আছে, ঠিক আছে, 6 দ্বারা যদি ভাগ হয়, তাহলে এটা কি 6 দ্বারা ভাগ হচ্ছে 12কে, এই দুটো মাইনাস করার পরে এটা যদি 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করলে হ্যাঁ আসতেছে, অ্যান্সার আসতেছে না? সো এটার অ্যান্সার কত হয়? 2 হয়, 6 দ্বারা 2 দ্বারা ভাগ করলে। এবং একইভাবে যদি এই 24 -14 এটা বিয়োগ করি, কত হয়? 10 হয়। তাহলে 10 কি আসলে 6 দ্বারা মডুলাস হচ্ছে? 6 দ্বারা, তাহলে 24 আর 14 সেম না, আর এটা ভাগ হচ্ছে বিধায় 17 ইকুইভ্যালেন্ট। সো ইকুয়ালস টু না, ইকুইভ্যালেন্ট, 17 আর 5 ইকুইভ্যালেন্ট, আর 24 আর 14 ইকুইভ্যালেন্ট না। কি কারণে? এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ারলি বোঝাই, আমি হয়তো বুঝছি বাট আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে 70 ইজ কনগ্রুয়েন্ট টু 5 মডিউল 6, ঠিক আছে?
সো এই ম্যাথগুলো সলভ করার সিস্টেমই হচ্ছে এরকম, যে এই দুইটা ভাগ করলেন যে মডুল, এবং যে মডুলাসটা থাকবে এই দুটার ভাগফল যেটা থাকবে মানে বিয়োগফল, বিয়োগফল কত আসে? 12 আসে। এই 12 আপনার এই 6 দ্বারা যদি ভাগ হয় তাহলে এই দুটো সমান। এই 17 ইকুইভ্যালেন্ট 5 যদি এই দুটা সমান হয়, ঠিক আছে, মানে ভাগফল হয়, ভাগ আসলে করা যায়। আর যদি ভাগ করা না যায়, যদি ভাগ করা না যায় সেই ক্ষেত্রে, যদি ভাগ করা না যায় সেটা হচ্ছে আলাদা ইস্যু। যদি ভাগ করা না যায় তাহলে নট ইকুয়ালস টু 14 10 হয়। 14 থেকে 24 থেকে 14 বিয়োগ করলে 10 হয়। এই 10টাকে আপনি যদি হচ্ছে এইখানে কত আছে মনে 6 দ্বারা কি ভাগ করতে পারতেছেন? ইন্টিজার চলে আসতেছে না? সো এটা আপনার হচ্ছে নট ইকুয়ালস টু হবে। এখানে আসলে এই জিনিসটাই বলা আছে, এই যে এখানে ডিএল এর পজিটিভ ইন্টিজারে সি সব কিছু যদি থাকে, সো এ প্লাস সি বি এরকম ভাবেই আসলে সব কিছু করা আছে। নর্মাল মেথডটা আপনাকে বুঝাইছি, যদি এইরকম থাকে সো আপনি এইভাবে করবেন, দুইটা বিয়োগ করে যেটা হয়, এই যে এখানে দেখছেন দুইটা বিয়োগ করে 12 হয়েছে, সো এই যে এখানে মডুলাস 6, 6 দ্বারা মডুলাস হয়েছে। কথা বুঝছেন তো? আচ্ছা, এখানে দেখেন আমি আরেকটা জিনিস মনে করাই দিই, এই দেখেন 6, এই 12 আর 5 যোগ করলে কত হয়? এর মডুলাস মডুলাস 6 মানে কি? এই যে আগে ভাজ্য ভাজক করছিলাম না, তাহলে এই ডি, মাঝখানে থাকে এ, এই পাশে থাকে কিউ, আর নিচে থাকে আর। সো একই সিস্টেমে এখানে আমি কি পাইলাম? এটা কিন্তু হচ্ছে আপনার আর এর মান। এটা কিসের মান? আর এর মান। এটা কিসের মান? এটা হচ্ছে এইটার মান, কিউ এর মান। এটা কিউ এর মান। কিউ এর মানের ক্ষেত্রে কিউ এর মান আর এর মান আছে। সো এখান থেকে আমাকে দেখতে হবে আসলে হচ্ছে কিনা, মানে এই টাইপের জিনিসটা। সো আপনি যখন এই কিউ এর ভাগফল দিয়ে এটা ভাগ করতেছেন, আর এর মান আলটিমেটলি কিন্তু 5ই পাচ্ছেন। কারণ কি, 6 দ্বারা ভাগ করলে এর নিচেরটা কি 12 আসে, তাহলে 12 17 ভাগ 5, না 6, 12 আসে, না দুই দুই দুইবার করলে 12 আসে। 12 আসলে আলটিমেটলি 5 থাকে, 5 থাকে না, এই 5টাই আসলে এই যে এটা, মানে এটা রিভার্স প্রসেসে করা আসলে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো নিচেরটা আমরা একটু দেখি এক্সাম্পল। নিচের এক্সাম্পলটার ক্ষেত্রে কি বলতেছে, বিকজ 7 সিমিলারলি যদি করতে পারেন না, এটা আবার একটু ডিফারেন্ট স্টাইলে, মানে এইটা আবার এইটা দেওয়া আছে বাট অন্য স্টাইলে। থিওরাম 5 দ্যাট এইরকম, বিকজ 7 ইকুইভ্যালেন্ট টু মডুলাস 5 অ্যান্ড 11 ইকুইভ্যালেন্ট 1 মডুলাস 1, যদি এই টাইপের থাকে সো এই কি করবেন আপনি হচ্ছে এই 7 দুইটা হচ্ছে যোগ করবেন, 7 প্লাস 11 কত হয়? 18 হয়, 18। তাহলে 18 এবং এটার কত ভাগশেষ হয় 2, এটা 1, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট 18 ইকুইভ্যালেন্ট 2 প্লাস 1, আলটিমেটলি 3 হয়। তাহলে কি দেখেন, এই 3 দ্বারা 18 ভাগ করলাম, ভাগ করার পরে 3 6 18 নাকি 3, ও আচ্ছা, এখানে মডুলাস, ও আবার এটা যোগ করার পরে মডুলাস 5 আছে, মডুলাস মডুলাস 5 আছে। ঠিক আছে, মডুলাস 5 এর কারণে এখন যদি আপনি এই মডুলাস 5 মানে কি, এটা হচ্ছে ভাগফলের মান। সো এটাকে এখন যদি ভাগ করেন, মানে ভাগ করেন, সেক্ষেত্রে কি হয়? 3 5 15, এই 3 5 মানে 3 5 15, ভাগশেষ কত থাকে? 3 থাকে না, এটা হচ্ছে সে আর এর মান। কথা বুঝছেন? এবং এটা হচ্ছে সেই কিউ এর মান। সিমিলার ওয়েতে, বাট এক একটা এক এক রকম স্টাইলে হচ্ছে সাজানো, মানে একটা ভাগফল দেওয়া থাকবে, ভাগশেষ দেওয়া থাকবে, ভাগশেষ ভাজক দেওয়া থাকবে, ভাগফল বের করতে হবে, মানে এই টাইপের এ বি সি ডি, এ বি কিউ আর, এই চারটা টার্মকেই উল্টাপাল্টা করে সাজানো। কথা বুঝছেন তো? সো পরের পার্টটা কি আছে এটাও একটু দেখি। আচ্ছা, এটার ক্ষেত্রে এম বি এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড লেট এ বি ইন্টিজার, দেন এরকম হবে এ প্লাস বি মোড এম থাকে, তাহলে এ মোড এম প্লাস বি মোড এম, এবং টোটালটাকে মডুলাস করতে হবে, এবং টোটালটাকে মডুলাস এম করতে হবে। পেনটা নিয়ে সরি। সো এ মডুলাস এম এবং বি মডুলাস এম করবে, এবং টোটালটাকে মডুলাস এম করবে। কথা বুঝছেন? এবং এ এবং বি গুণফল করে মডুলাস এম করবে, এইরকম হয় যদি এইরকম থাকে একটা এইরকম কন্ডিশন, যেটা যোগফল করে মডুলাস করে, তাহলে ইন্ডিভিজুয়াল মডুলাস প্লাস এবং টোটালটার মডুলাস,
আর যদি হচ্ছে গুণফল থাকে এবং মডুলাস থাকে, সো সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়াল মডুলাস ইন্টু টোটালটা, মানে যোগের ক্ষেত্রে যোগ করবে মাঝখানে দুইটা ইন্ডিভিজুয়াল করে, আর গুণের ক্ষেত্রে গুণ করবে, এটাই মনে রাখেন। ঠিক আছে, সো এইখানে যদি কি বলতেছে 8 + 14 মডুলাস এম, সো অ্যান্সার কি হবে, দুইটা এ মডুলাস এম প্লাস বি মডুলাস এম, এইরকম এ মডুলাস এম করলে কি হয়, এ কোনটা, এই যে এ মডুলাস এম আপনার হচ্ছে 8 + 14 22 মডুলাস 5, সো মডুলাস 5 করলে কত হয়, 2 হয়, 4 × 5 = 20, সো ভাগশেষ আর এর মান 2 থাকে। বুঝেন নাই? আমি যদি 5 দ্বারা ভাগ করি, এটা কিন্তু হচ্ছে আপনার, এটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডি, এটা ডি 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 ডি, তার মানে হচ্ছে মডুলাসের পরে যে পোর্শনটা থাকে ওটা আপনার ডি হিসেবে কনসিডার করবেন। তাহলে এটা ভাগ করেন, আর এর মানে কিউ এর মান 4 হয়, এখানে কিউ এর মান 4 নি, কিউ এর মান 4 হয়, সো এই 22 আর 4 × 5 = 20 এবং লাস্টে 2 থেকে, এটা হচ্ছে আর এর মান, এটা ডি, এ মডুলাস ডি, এ মডুলাস ডি করলে আর এর মান বের হয়েছে। ওই সিমিলার সবগুলোই একই রকম কন্ডিশনে আনতে হবে আপনাকে, এ মডুলাস ডি এর কন্ডিশনে আনতে হবে এবং এ ডিভাইস ডি এর কন্ডিশনে আনতে হবে। এ মডুলাস ডি করলে হয় আপনার আর এর মান, আর এ ডিভাইস ডি করলে হয় কিউ এর মান। কথা বুঝছেন তো? সো এইরকম আপনার হচ্ছে কোশ্চিনটা এরকম আছে, ওনারা কোশ্চিন এইরকম সাজায় দিছে। সো এটার ক্ষেত্রে কি হবে যদি এইরকম হয়, মানে এরকম হলে তাহলে 8 মডুলাস 5 প্লাস 14 মডুলাস 5, তারপরে টোটালটাকে হচ্ছে আপনার মডুলাস 5 ইয়ে করতে হবে। সো এইটা করলে কি হবে, 8কে মোড করলে ভাগশেষের মানটা, মূলত এই যে কোনো কিছুকে মড করা মানে ভাগ আর এর মান বের করে, এটার আর এর মান, এটার আর এর মান, তো দুইটা আর এর মান যোগ করে আবার এটার হচ্ছে ইয়ে করতে হবে, আবার একটা আর এর মান বের করতে হবে, এই দুটো আর এর মান যোগ করে, তাহলে এটার আর এর মান কি হয়, 5, ওকে 5, 3 ভাগশেষ কত থাকে, 3 থাকে, এটার ক্ষেত্রেও কি আপনার হচ্ছে 5, তাহলে ভাগশেষ 4 থাকে, 3, 3 আর 4 12, এই দুটো যোগ করছে কিন্তু 12কে আবার এই 5 দ্বারা এখানে ইয়ে করার পর আবার একটা আর এর মান বাড়াবে, তাহলে 2, আনসার 2। বুঝতে পারছেন তো? মানে এইটার আর এর মান বের করা, এটার আর এর মান বের করে এবং টোটালটাকে আবার আর এর মান বের করতে হবে, এটার আর এর মান কত হয়, 2 হয়, 5 × 2 = 10, ভাগশেষ কত থাকে, 2 থাকে। সো এই একইভাবে সিস্টেমেটিক্যালি বের করা, মানে গুণের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেম, 8 মডুলাস 5, তার মানে এখানেও আর এর মান কত আসে, 3, এবং 14 মডুলাস 5, এখানে আর এর মান কত হয়, 4, তাহলে দুইটা গুণ করতে হবে, গুণের ক্ষেত্রে গুণ, 3 × 4 = 12, 12 মডুলাস 5 করলে কত হয়, মোড 5 করলে আর এর মান কত হয়, ভাগশেষ কত থাকে, আর এর মান হচ্ছে 2 থাকে, সো অ্যান্সার 2। বুঝতে তো পারছেন জিনিসগুলো ইজি, বাট এখানে দেখে আপনাদের একটু ইয়ে লাগতে পারে, আশা করি এখন আর লাগবে না। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে আপনার সিউডো র্যান্ডম নাম্বার। এটা মজা আছে, এটা হচ্ছে একটা মোটামুটি এক্সামে এসে থাকে, আপনাকে জাস্ট এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ইকুয়েশনটা কি, এক্স, আচ্ছা, এক্স এন প্লাস ওয়ান, এন এর একটা মান থাকবে, এ এক্স এন প্লাস সি মড এম। ঠিক আছে, এখানে হচ্ছে সিউডোরামনা লেট এম সমান এম এর মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে, সি এর মান এবং এক্স জিরোর মান দেওয়া থাকবে, জিরোর মান মানে এন 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 জিরোর মান, এন জিরোর মান, এন জিরো, এন জিরো, এটা মানে এন এর মান 0 থেকে শুরু হয়েছে, এন যেটা 0 সেটার মান দেওয়া থাকবে, সো আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এন জিরোর মান যখন 3, তখন সব কিছু এখানে বসাইলে এরকম, এক্স ওয়ানের ক্ষেত্রে কি হবে, এক্স ওয়ানের ক্ষেত্রে কি হয়, 0 + 1, এক্স ওয়ান মানে কি, এক্স ওয়ানের ক্ষেত্রে কি হবে, মানে আগেরটা, এর মান কত এখানে দেওয়া আছে 7, বা এইরকমই লিখলাম, এ এক্স 0, ওয়ানের মান বের করতে হলে 0 প্লাস সি মোড এম। সো এক্স জিরোর মান, ওয়ানের মান বের করতে হলে জিরোর মানটা লাগবে, তাই না? সো যেটা বের করবেন তার আগের মানটা লাগবে, সো ওই রকমভাবে আপনাকে একটা সারি ইয়ে করতে হবে। এখানে আমি দেখি মজাটা দেখাই আপনাদেরকে, এখানে আরো মজা আছে। সো এর মান কত এখানে আছে 7, এক্স জিরোর মান, সরি, এক্স জিরোর মান কত দেওয়া আছে,
x জিরোর মান 3 ইন্টু 3 প্লাস সি এর মান কত আছে 4 মডুলাস এম এর মান কত হচ্ছে 9 3 7 21 আর 4 25 মডুলাস 9 এখান থেকে আর এর মান কত আসে আলটিমেটলি মডুলাস করলে 3 নং 27 বেশি হয়ে যাচ্ছে কম রাখতে হবে 18 18 আর 25 7 আসে 7 আসছে এটা হচ্ছে আর এর মান ঠিক আছে এই আর এর মানটা বের করলাম একইভাবে সিমিলারলি সবগুলো এক যখন হচ্ছে আপনার জিরোর মান নেবেন 2 এর ক্ষেত্রে আগের মানটা নিতে হবে সো এইভাবে করে করে দেখেন 7 8 6 1 2 0 4 5 8টা মান আসছে এই 8টা আসার পরে 9 নম্বর থেকে দেখবেন আবার সিমিলারলি আবার হচ্ছে মানে ইয়ে হবে উল্টায় যাবে মানে 9 থেকে আবার আপনি জিনিসটা কি ওই আপনার ওই জিরো থেকেই আলটিমেটলি শুরু করে 8 8 8 জিরোর মান কত দাঁড়া এই যে এটা 8 6 এর মান কত 7 থেকে 6 এর মান আবার জিরো সো আবার জিনিসটা হচ্ছে এরকম মানে রিভার্স প্রসেসে করতে থাকবে কথা বুঝছেন তো আমার এখানে যতগুলো বের করতে বলে আসলে আপনাদেরকে বলে দিবে কতটা বের করা উচিত আপনার এক্স 3 মান দেওয়া আছে আপনাকে মনে করেন যে 7টা বা 5টা বের করতে দিতে পারে সে সহজ জিনিসটা সহজ এরকম জাস্ট নাম্বার বসাবেন এবং x1 বের করতে হলে এই সূত্রে বসায় জিরো মান বসিয়ে এখান থেকে বের করবেন এই এই টোটালটা ক্যালকুলেশন করার পরে মডুলাস এম মানে কি আর এর মান যেটা সেটা এখানে সবগুলো আর এর মান এখানে রিমাইন্ডার ও আচ্ছা এইবার হচ্ছে মজার টপিক সবচেয়ে সেটা হচ্ছে প্রাইমস বের করা আমাদের হচ্ছে যখন আমরা কোড লিখি বা কোনো কিছু করি ওই সময় কিন্তু আমাদের এইগুলা কম্পিউটার ভিতরে অ্যালগোরিদমের মধ্যে এইগুলো কাজ হয় সেগুলো হচ্ছে আমরা এখন দেখব কেমন করে করতে হয় শো দ্যাট 101 ইজ প্রাইম if n is a composite integer then n has a at least one prime divisor less than or equal to root n ঠিক আছে যদি এরকম থাকে রুট এন করতে করলে আমাদের যে ইয়ে থাকবে সেই রকম অ্যান্সার আসবে সো 101কে আমি যদি রুট করি √101 করলে কত আসে বলেন 101 করলে কত আসে কত আসে কত আসে কত আসে নর্মালি তো হচ্ছে আপনি ভাগ করলে কত আসবে যে 10 10 তো আসার কথা তাই না 100 করলে 10 হয় মানে নর্মালি ভগ্নাংশটা বাদ দিলাম ভগ্নাংশ ভগ্নাংশটা আমি যদি বাদ দিই সেক্ষেত্রে কত আসে 101 ভাগ আপনার হচ্ছে মানে 10 তো আসে ভগ্নাংশ কত আসে আমি ওইটা দেখার জন্য ইয়ে করতেছি 101.1 এই টাইপের সামথিং সো না রুট 101 তা রুট করলে 101 করলে 10 দশমিক সামথিং এমন আসবে স্বাভাবিক তো 10 আসতেছে না এই 10-এর মধ্যে আপনাকে খুঁজতে হবে 10-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে ওইগুলা দিয়ে এটা কি ভাগ করা যায় কিনা সো 2 একটা প্রাইম নাম্বার 3 একটা প্রাইম নাম্বার 5 একটা প্রাইম নাম্বার 7 একটা প্রাইম নাম্বার তারপরে তার মানে 10 অতিক্রম করে যাচ্ছে তাই না 9 তো হচ্ছে প্রাইম নাম্বার না 8 মানে কোনো কিছু হচ্ছে না সো আপনাকে 101 ভাগ 2 করেন ভগ্নাংশ আসতেছে এটা কি প্রাইম নাম্বার হবে তারপরে হচ্ছে কত 101 ভাগ 3 করেন কত আসে তাও ভগ্নাংশ আসতেছে 101 ভাগ 5 করেন তাও ভগ্নাংশ আসবে 7 করলে ভগ্নাংশ আসবে সো আপনাকে ফার্স্টে রুট করে নিতে হবে রুট করার পরে যেটা আসবে সেটা সেই তত পর্যন্ত আপনাকে হচ্ছে মানে যে প্রাইমগুলো আছে ওইগুলো দিয়ে চেক করতে হবে সবগুলো যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়ে হবে যেমন 10 is not divisible by 2357 ইটস ফলো দ্যাট 101 ইজ প্রাইম যখন নট ডিভিজিবল সেক্ষেত্রে হচ্ছে এইগুলা এটাও প্রাইম হবে কথা বুঝছেন আমার ফার্স্টে এই যেখানে এন এন নাম্বারটা হচ্ছে 101 সো এখানে ভাগ করবেন যতগুলা বেরোবে এখন প্রথমে রুট করা হবে মনে করেন যে এখানে হচ্ছে আপনি এরা একটা বড়টা দিয়ে পড়ে এরা পরে আছে কিনা দেখি আছে এটা মজা হবে চলেন আচ্ছা 707 ও এটা ফ্যাক্টরাইজেশন করছে সমস্যা নাই একই সিস্টেম সবগুলা
সো ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে 707 এটার ক্ষেত্রে কি হবে, এটাকেও সেম ভাবে আপনি হচ্ছে রুট করে নেন। রুট করলে কত আসে, রুট করলে 83 আসবে, এরকম আসবে, এবং ওর কাছাকাছি বা যেটা কাছাকাছি হয় আসলে। 83 এর মধ্যে কি কি আছে সেগুলো আসলে আমাদের চেক করতে হবে, যদি অত অত কি আসলে চেক করা সম্ভব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, যে এরকম আমরা 83 পর্যন্ত যত ইয়েগুলো আছে ওইগুলো পর্যন্ত আমরা সর্বোচ্চ যাব। সর্বোচ্চ গেলে কত পর্যন্ত যেতে পারবো, 83 পর্যন্ত। এর আগে যদি সব কিছু ইয়ে হয়ে যায় তো নর্মাল হয়ে গেল। এই যে ফার্স্টে এই যে এখানে করা আছে, ফার্স্ট পারফর্ম ডিভিশন 7 বাই সাকসেসিভ প্রাইম বিগিনিং টু বাট নট এক্সটেন্ডিং রুট 783, এ মানে 83-র উপরে যাইতে পারবে না। ঠিক আছে, সো প্রথম হচ্ছে আমরা ইয়েটা দেখি, 83-র উপরে যাইতে পারবে না। ওই সিমিলারলি সো 707 ফার্স্টে কত দেওয়া ভাগ হয়, মানে এমনি তো নর্মালি 7 দ্বারা ভাগ হয়, মানে প্রাইম নাম্বারের মধ্যে সবগুলো কিন্তু প্রাইম নাম্বার দিয়ে যাবে, প্রাইম নাম্বার দিয়েই যাবে। প্রাইম নাম্বারের ক্ষেত্রে 7,700, এখানে আমি যদি 7 দ্বারা ইয়ে করি, 7 দ্বারা করলে কত হয়, 101, 101। আবার যদি আমি আরেকবার করি, আবার কি 7 দ্বারা করা যাচ্ছে, আপনার ভাগ দেখতে হবে যে কত কত দেওয়া আছে। এখানে আপনি 5 দ্বারা করতে নিয়ে করতেন, যে একটা মানে পূর্ণ সংখ্যা যতগুলোতে আসবে 7 দ্বারা প্রথম, মানে কি বলে প্রাইম নাম্বার হিসাবে 7 দ্বারাই আসলে একটা পূর্ণ সংখ্যা বেরোইছে, সেটা হচ্ছে 101। কথা বুঝছেন? এর আগে আপনি যদি 5 দিতেন ওখানে কিন্তু পূর্ণ সংখ্যা বেরোতো না। 101 যেরকম পূর্ণ সংখ্যা একটা বেরোইছে ইন্টিজার নাম্বার, ওই রকম একটা ইন্টিজার নাম্বারে প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে করতে আসতে হবে সর্বোচ্চ 83 পর্যন্ত, 83 পর্যন্ত যেতে পারবে। সো ফার্স্টে 2 দ্বারা করলেও হবে না, 3 দ্বারা করলেও হবে না, 5 দ্বারা করলেও হবে না, ভগ্নাংশ আসবে। 7 দ্বারা করে একটা পূর্ণ সংখ্যা বেরোয়েছে, ইন্টিজার নাম্বার বেরোয়েছে। সো এটার ক্ষেত্রেও আপনাকে 7 দ্বারাই, মানে 7 তো ওর নিচে আর নামতে পারবেন না আপনি, একবার তো উঠে গেছেন, ওর নিচে নামতে পারবেন না। সো আবার যদি আমি 7 দ্বারা এখানে ভাগ করি, আবার যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 143 আসে, তার মানে এটাও একটা পূর্ণ সংখ্যা। এটা কি আবার 7 দ্বারা যদি আপনি ভাগ করতে চান, যদি ভাগ করা যায়, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে তো খুবই ভালো। না আসলে এর পরের 7-এর পরে কোনটা আছে, 11, আপনি 7 দ্বারা করেন, 7 দ্বারা 143 ভাগ 7, 143 ভগ্নাংশ আসতেছে। এর পরের হচ্ছে মৌলিক সংখ্যাটা কোনটা, মৌলিক বা প্রাইম নাম্বারটা হচ্ছে 7-এর পরে 11। তো 11 দিয়ে আপনি 143 করেন, 143/11 একটা পূর্ণ সংখ্যা আসতেছে, সেটা হচ্ছে 13। কথা বুঝছেন তো? এটা আসতেছে না? সো একইভাবে সিমিলারলি, মানে এগুলো আমরা এই পার্টটা করতেছি, লেফটের পার্টটা, রাইটের পার্টটা হিসাব আলাদা, সর্বোচ্চ কত পর্যন্ত আসলে যেতে পারবে। সো সো 13 গেল, এবং 13-র পরে কি হচ্ছে আপনার, এর 11-কে আপনার ভাগ করে 11 দ্বারা, এই পরে কি আমি এখন যদি 11 দ্বারা ভাগ করে ভগ্নাংশ আসে, 11-র পরে 13 দিয়ে ভাগ করলে আর তো হচ্ছে সম্ভব না। ঠিক আছে, তো 13 দিয়ে ভাগ করলে 1 আসতেছে, সো এটা আর তো আর ইয়ে হচ্ছে না, 2-এর নিচে তো নামতে পারবে না। 1 চলে আসতেছে এখানে, 13 দ্বারা করলে 1 চলে আসতেছে, 1 হলে তো হচ্ছে না, 2 হতে হবে। মৌলিক সংখ্যা কত, 2 না? সো ওইটা ওই পর্যন্ত থাকতে হবে। সো এই পার্টটা আমরা করলাম, ভাগ করলাম। তারপরে যে এই 101টা আসছিল, এটাকে আপনাকে আবার রুট করে, যেমন এটাকে আপনি রুট করছেন, 83 পাইছেন, আবার 101কে রুট করলে রুট 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 এগুলো সব এন এন, রুট ওভার এন এন করতে হবে। সো এটাকে আপনি যদি 101কে রুট করেন কত হচ্ছে, 31 আসে। সো এটাকে রুট করলে ওই রকম কাছা 11, রুট করলে 11। 13কে রুট করলে কত হয়, 3 হয়, মানে ওর আগেরটা নিছে, উইচ ইজ নট পসিবল, এখানে লিখাই আছে। Divided by 30 by success is prime begin in 11 not but extending root 13 equals to 3, which is not possible, which is not possible. The procedure is completed. So procedure মধ্যে কি হলো, 7 into 7 11 13, so 7 ও দুইটা আছে, 7 স্কয়ার 11 একটা, 13 একটা। এরকম ভাবে আপনাদেরকে করতে হবে ফ্যাক্টরাইজেশন, প্রাইমের ফ্যাক্টরাইজেশন এইভাবে করতে হবে, ইন্ডিভিজুয়াল করে। আপনি আমার প্রসেসিংটা বুঝছেন, এখানে তো লিখতে পারবেনই, এভাবে না লিখলে কিন্তু হবে না, এগুলো কিন্তু লিখতে হবে। বিগিনিং উইথ 7 বাট নট এক্সটেন্ডিং 31,
কত দ্বারা শুরু হয়েছে, এখানে যে ভাগ করে যেটা পাইছি 7 পাইছি না মানে এখানে 7 থেকে শুরু হবে এবং কত পর্যন্ত যেতে পারবে না, 31-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, 7 থেকে 31। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, বিগিনিং উইথ 7 বাট নট এক্সটেন্ডিং 11, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে যেতে পারবে না। কথা বুঝছেন তো? আচ্ছা, এইবার হচ্ছে আমরা সবচেয়ে মজার জিনিস, জিসিডি, এলসিএম, গ্রেটেস্ট কমন ডিভিসর অ্যান্ড লিস্ট কমন মাল্টিপ্লাইস। জিসিডি, আপনি একটা জিনিস মাথায় রাখেন, জিসিডি বের করতে হলে আপনার মিনিমাম পোর্শনটা নিতে হবে, এলসিএম বের করতে হলে আপনার ম্যাক্সিমাম মানটা নিতে হবে। কথা বুঝছেন? জিসিডির ক্ষেত্রে কি হবে, P1 P1 এই দুটোর মধ্যে যেটা মিনিমাম, দুইটা বা তিনটা যেটা মিনিমাম মানটা নিতে হবে, মিনিমাম মান। গুণ P2 সবগুলো এরকম মিনিমাম মান নিয়ে P এর পাওয়ার হবে আপনি সেই মিনিমাম মানটা। কথা বুঝছেন? P2 n এর মিনিমাম পাওয়ারটা, এবং এলসিএম এর ক্ষেত্রে ম্যাক্স পাওয়ারটা। এই দুইটার মধ্যে মনে করেন যেটা ম্যাক্স, A1 বড় তাহলে এর পাওয়ারটা হবে ম্যাক্স, সবগুলোর মধ্যে B2 বড় তাহলে এর পাওয়ারটা হবে B2। কথা বুঝছেন তো? সো এরপরে আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে হয়তো ভালো বুঝতে পারবো। So the prime factorization of 120 and 500 are 120 and 500 আর সো এই দুটোর মধ্যে আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করতে চাই, জিসিডি সবগুলো এরকম দুইটা থাকলে আপনি জিসিডি এলসিএম দিয়ে করলে হয়, বাট ওখানে আবার এক্সামে উল্লেখ করা থাকে যে আপনাকে কোন প্রসেসে করতে হবে। সো আমাদেরকে সবগুলা প্রসেসই এখন শিখে রাখতে হবে। আমরা 120কে এখন যদি করি, 120 করলে কত হয়, 60, 30, 15, 15কে 2 দ্বারা হচ্ছে 3, 5, 8 তো হচ্ছে না। সো এখানে 2 কয়টা হলো, 2 এর কিউব হয়েছে, 3 একটা, 5 একটা, এটা হইলো কত, 120-এর জন্য, 120-এর। এরকম কিন্তু অনেক সময় কোর্সে পরীক্ষা এরকম দেওয়া থাকে, বাট বেশিরভাগ সময় দিয়ে থাকে না, এরকম দেয়, আপনাকে এইগুলো বানাইতে হবে, দেন সলভ করতে হবে। দেন সেকেন্ডের ক্ষেত্রে 500-এর ক্ষেত্রে এখানে 2 দ্বারা করলে ও 200, আবার 2 দ্বারা করলে কি হবে, 2 দ্বারা করলে 125, আবার 2 দ্বারা কি সম্ভব, আর 2 দ্বারা কিন্তু আর সম্ভব না। সো এখন আপনাকে করতে হবে 5 দ্বারা, 5-এর 3 দ্বারা হচ্ছে না, 5 দ্বারা করলে হয় 25। সো এখানে আবার হচ্ছে আর আবার 5 দ্বারা করতে হবে 25, আর তো নাই। সো এটার ক্ষেত্রে কি হলো, 500-র ক্ষেত্রে 2 কয়বার, 2 বার, 5 3 বার। বাট আপনি একটা জিনিস সবসময় এটার ক্ষেত্রে করতে হবে, কারণ কি এখানে দেখেন P1 P2-র মান ছিল না, সো সবগুলো মান ঠিক থাকা লাগবে। আলটিমেটলি 2 এর মান এখানে 2 মিলছে, 5 মিলছে, এখানে 3 আছে, বাট এখানে 3 আছে, তাহলে তো আমি পি আর একটা পোর্শন পাচ্ছি না, P1 P2 P3 এরকম, তো আমি তো পাচ্ছি না। এগুলো কিন্তু 2 3 5 এগুলো কিন্তু পি, আর উপরে পাওয়ারগুলো কিন্তু পাওয়ার, ঠিক আছে? সো এখানে পির কিন্তু মান পাচ্ছি না। সো এখানে কি করব, 3 টু দি পাওয়ার 0 মানে কি 1 না, যেটা হচ্ছে মিসিং থাকবে, বা এটার ক্ষেত্রে ওখানে মনে করেন যে 7 আছে, 7 1 আছে, তাহলে এটার কি হবে 7 টু দি পাওয়ার 0। কথা বুঝছেন তো? এই দুটো সিমিলার, দুইটা সমান করতে হবে, যে উপরে 3টা থাকলে নিচেও 3টা, নিচে 4টা থাকলে দুইটা, সবগুলো পি এর মান পি সেম থাকা লাগবে। সো ওখান থেকে তাহলে আমরা মিনিমাম ম্যাক্সিমামটা নিতে পারবো। এখানে তাহলে আমাদের কত ছিল, 7 পোর্শনটা ছিল না, বাদ দিয়ে দিই, আর 3 0 পর্যন্ত থাকলো। হ্যাঁ, সূত্র অনুসারে জিসিডি জিসিডি সূত্র তাহলে 120 500 করলে কত হবে, P1 মিনিমাম ভ্যালু অফ A1 B2, তাহলে A1 2, 2 এর মান হচ্ছে P মানে মিনিমাম A1 A2, তাই তো, মানে এর A1 তাহলে এখানে P1 এর মান কত, 2, মানে যে কোনো একটা পোর্শন আপনি নেন, সমস্যা নাই। 3 আর 2, তাহলে মিনিমাম লিখতে হবে, তাহলে A1 এর 3,2, এটার এই দুইটার মধ্যে হচ্ছে মিনিমাম পার্টটা কোন, মিনিমাম 2 না? সো এই P1 এর মান 2 2 4, এইটাই হবে, তারপরে গুণ করে একই সিমিলার এইভাবে গুণ করতে থাকবেন। P2 এর ক্ষেত্রে মিনিমাম, আচ্ছা মিনিমাম P2 এর মান কত, 3 ছিল, আচ্ছা এখানে 3 লিখে ডিরেক্ট লিখলাম। হ্যাঁ, আর একটা তো বুঝাইলাম। সো এখানে 3 লিখলাম, 3 লিখলে মিনিমাম হচ্ছে 3-র ক্ষেত্রে 1,0,
1,0 খেয়াল রাখবেন এরকম মিলা লাগবে না, এখানে 3 আছে আর নিচে কোথায় 3 আছে ওইটার সাথে মিলাবেন। তো 1 আর 0-র মধ্যে হচ্ছে এখানে আমরা পড়ি, হ্যাঁ। 3 এর মিনিমাম পার্টটা কোনটা? 0 না? 3 0 সমান সমান কি আলটিমেটলি 1। বুঝতে তো পারছেন? তাহলে তারপরে এই পরের পার্টটা কি? 5 এর মিনিমাম পার্টটা কোনটা? 1 আর 3, 3 এর মধ্যে মিনিমাম পার্ট 1, 5 টু দ্য 5। তাহলে এখানে অ্যান্সার আসতেছে 5 টু দ্য 1 সমান সমান 5। তাহলে 4 ইন্টু 1 ইন্টু 5, 4×5 = 20 আনসার। এই দেখেন জিসিডি বাড়াই গেছে। কথা বুঝছেন? আমি আপনাদেরকে এখানে একটু ঘিজিমিজি আছে, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি সবকিছু লিখছি। এটা এরকম করছে আপনারা, আমি যেরকম করছি আপনারা প্রতি লাইন বাই লাইন এরকম লিখবেন। P1 এরকম, A1 A2 মান সবকিছু লিখবেন, ঠিক আছে? সিমিলারলি এখানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লাইস মানে এলসিএম এর মান আপনাকে বের করতে হবে। এলসিএম এর মান বের করার সিস্টেম হচ্ছে ম্যাক্সিমামটা, সেম জিনিস ম্যাক্সিমাম নিতে হবে। এলসিএম এলসিএম মানে এখানে এলসিএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, ম্যাক্স এর মান পাওয়ারটা হচ্ছে ম্যাক্স, পাওয়ার হচ্ছে ম্যাক্স। আর হচ্ছে জিসিডির ক্ষেত্রে পাওয়ার হচ্ছে মিনিমাম। সো সেম প্রসেসে করবেন। এটা করলে কি হয়? এলসিএম, তাহলে P1 ম্যাক্স মানে দুইটার মধ্যে যেটা ম্যাক্স থাকবে A1 A2, তারপর P2 ম্যাক্স মানে দুইটার মধ্যে যেটা ম্যাক্স থাকবে সেটা আপনাকে নেবেন, B1 B2, তারপরে P3 বা P n সমান ম্যাক্স AN BN ম্যাক্স, ঠিক আছে? সিমিলারলি করে ফেলেন, এখানে দেওয়াই আছে। এটার এটা কিন্তু আপনার অনেক সময় লসাগু করে বের করতে হবে, এটা বের করতে হবে। দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 7 আছে, 7 টু এখানে তাহলে কি হবে? 7^0 করতে হবে, 7^0, তাহলে দুইটাকে সিমিলার হয়ে গেল। আচ্ছা এখানে তাহলে টু আমি একবারই করি। 2 এর মধ্যে 2^, ম্যাক্সিমাম কোনটা, মিনিমাম কোনটা? 3 গুণ এই 3-এর মধ্যে হচ্ছে মিনিমাম কোনটা? 5 আছে, একটার পাওয়ার, এটা 3। তাহলে 3-এর এটা ম্যাক্সিমাম, সরি সরি সরি, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার নিতে হবে, সরি ভাইয়া। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3 এবং 4 নিব। তাহলে 3 এর পাওয়ার হচ্ছে 3 এবং 5 নিব। 7 এর পাওয়ার হচ্ছে কি 7 টু স্কোয়ার নিব, 0 এর মধ্যে স্কোয়ার নিব। সো এখানে কি হবে? সব গুণ করলে যেটা আসলে আসে, এই দেখেন 2^4 5 7 অ্যান্সার আসতেছে। বুঝতে পারছেন? ও আচ্ছা, আমাদের ফেভারিট স্লাইড চলে আসছে, থ্যাংক ইউ। নেক্সটে হচ্ছে আসবে হয়তো গ্রাফ, আর অল্প কিছু বাকি আছে, গ্রাফ আর ট্রি করলে আমাদের শেষ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।